আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট। আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর ফল ঘোষণা করে সিসিএএমএম নাসির উদ্দিন। এরপর জানাবো প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সহোদর্যের ছবি। বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধী দলীয় নেতার মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও সুন্দর মুহূর্তের সাক্ষী হল জাতীয় সংসদ। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলিতে দেশের রাজনীতিতে এক নতুন সহোদর্যের বার্তা দিয়ে এসেছে। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূসের শুভেচ্ছা বার্তা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস। আজ ইউনূস সেন্টারে পাঠানো এক বার্তায় বলা হয়েছে যে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবারে জানাবো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো ভারতের মাটিতে হাসিনার রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ বাংলাদেশ। আস্থা তৈরি হলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা চলতে থাকলে নতুন করে আবারও দেশের মতো এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অবস্থা চলতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাই ভারতের উপর ক্ষুব্ধ হয়ে তিনি ভারত সফরে যাবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে ক্ষমতায় বসেছে। রাষ্ট্রপতির পদে নির্বাচিত হয়েছে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়েছেন। অপরপক্ষে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট। অবস্থায় অলি আহমেদকে ভোট দিয়েছে ১১ দলীয় জোটার। বিএনপির সমস্ত ভোট পেয়েছে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দীর্ঘ ৩৫ বছর পর। প্রকাশ্যে এমন ভোট হলো এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতির পদে মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচিত হলেন। এটি বিএনপির জন্য খুবই গর্বের বিষয়। তারা যে করেই হোক ক্ষমতায় আসার পর থেকেই আসলে দেশ জুড়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তাদের এই সিনিয়র নেতাকেই ভোট দিয়ে নির্বাচিত করলো। বিএনপি মনে করে এই অবস্থা আসলে এক সময় হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট থাকার কারণে মূলত দেশ জুড়ে যে ধরনের ভয়াবহ বিপর্যয় বিএনপি
সৃষ্টি করেছে সেখান থেকে দেশকে বের করে আনতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে থাকবে না। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সবাইকে আরও বেশি কার্যকর পরিস্থিতি গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌন্দর্যের ছবি। দীর্ঘদিন পর আবার জামাতের আমির শফিক এবং তারেকের মধ্যে কোলাকুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবারও এক নতুন কার্যক্রম শুরু হয়েছে। অবস্থার মধ্য দিয়ে বলতে গেলে বর্তমান সময়ে এক ধরনের কার্যক্রম আসলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিএনপির এবং জামাতের মধ্যে যে দূরত্ব ছিল সেটি অনেকটাই কমে গেছে। অবস্থায় নতুন করে দেশের মধ্যে আবারও এক ধরনের যে কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে, দেশটাকে একটি ভালো অবস্থানের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় থাকবে না। বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম আসলে চলছে, দুই দলের মধ্যে প্রতিনিয়ত কথা কাটাকাটি, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, সন্ত্রাসী, এতে দেশের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে রয়েছে। দেশের অভ্যন্তরে এই মুহূর্তে দুই রাজনৈতিক দলের মধ্যে যে ধরনের কার্যক্রম চলছে সেটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূসের শুভেচ্ছা বার্তা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রপতির পদে গ্রহণ করার বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তরে আমরা এই মুহূর্তে বলে দিতে চাই যাতে করে দেশ আরও সুষ্ঠু সুন্দরভাবে চলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতাকে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়ার ফলে দেশের মধ্যে আরও ব্যাপক কার্যক্রমের সৃষ্টি হয়েছে। দেশের অভ্যন্তরে যে ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা আসলে সবকিছুকে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন, দেশটাকে একটি ভালো এবং সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের জন্য আর কোনো ধরনের কার্যক্রম নেই। আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলছে আসলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে বিষয়গুলো সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে দেশে আর কোনো ভালো কিছুই হবে না, এটা আমরা বুঝতে পারছি এবং আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগের পর নতুন করে এখন রাষ্ট্রপতি হয়েছেন এবং এটি হওয়ার পরই নতুন করে সবকিছু আসলে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে নতুন করে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দেশে আসলে যেভাবে এই ভয়াবহ এক বিপর্যয়কর কার্যক্রমের সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র ব্যবস্থা আমাদের সবার গড়ে তুলতে হবে। এটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়গুলো জানিয়েছেন।